আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন জন আন্দোলন পোর্টালে আপনাদের থিম অ্যাক্টিভিটি রোজ সাবমিট করতে হচ্ছে এবং আজকে দেখে নেব 21 তারিখে কী থিম এবং কী অ্যাক্টিভিটি রয়েছে এবং কী ছবি আপনারা সাবমিট করবেন, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখে যে থিমটি রয়েছে সেটা হচ্ছে প্লে বেসড এডুকেশন, অর্থাৎ 3 থেকে 6 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের নিয়েই এই অ্যাক্টিভিটি এবং থিম আপনাদেরকে আলোচনা করতে হবে বা আপনাদের সেন্টারে পালন করতে হবে এই সুপুষ্টি পক্ষ। এবং এটা দেখতে পাচ্ছেন যে লেভেল রয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই কিন্তু এটি হবে। তারপরে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি কী রয়েছে। গল্পের আসর, অর্থাৎ এখানে দেখুন স্টোরি টেলিং বাই কমিউনিটি এল্ডার্স, অর্থাৎ যারা আপনাদের কমিউনিটির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, অর্থাৎ ঠাকুমা, দিদা, দাদু যারা রয়েছে তারা কিন্তু আপনাদের সেন্টারে এসে তারা গল্প বলবে। তাদেরকে ইনভাইট করবেন এবং তাদেরকে অবশ্যই আগের দিন গিয়ে বলবেন যে ছোটো ছোটো গল্প বাচ্চাদের সঙ্গে তারা শেয়ার করবে। একটু ছোটো ছোটো গল্পগুলো তারা কিন্তু বাচ্চাদের সামনে বলবে। তারা অনেক দেখবেন পুরনো মানুষ যারা রয়েছে তারা ছোটো ছোটো গল্প অনেক জানে। এমন নয় যে তাদের আপনারা যারা আসবে, যারা বড়রা আসবে তাদেরকে আপনারা আগে থেকেই গল্প বলে দেবেন, সেটা নয়। তারা যে গল্পগুলো জানে সেগুলোই ছোটো ছোটো আকারে কিন্তু বাচ্চাদের সামনে তুলে ধরবে বা তারা কিন্তু বলবে। তারপরে তার আগে বলে দিই যে ছবি তাহলে কী দেবেন। যে ছবি আপনারা অবশ্যই দেবেন বাচ্চাদের সামনে, তারা অবশ্যই গল্প বলছে সেই ধরনের ছবি আপনারা সাবমিট করবেন। তো অবশ্যই ছবির ব্যাপারটা আপনাদেরকে বলে দেওয়া হলো, সেইভাবেই আপনারা ছবি সাবমিট করবেন, কারণ আপনারা প্রত্যেক ভিডিওতেই বলে থাকেন ছবি আমরা কী ধরনের সাবমিট করব। যেভাবে আপনারা বাচ্চাদের কোনো গল্প বলে থাকেন মেঝেতে বসে, সেইভাবে বড়রা বসে থাকবে এবং চারিপাশে বাচ্চারা থাকবে, সেই ধরনের ছবি আপনারা কিন্তু অবশ্যই আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন পিকচার স্টোরি বুকস, অর্থাৎ বই এখানে ব্যবহার করা যেতে পারে। যে ছবির যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবং এখানে কারা অংশগ্রহণ করবে, কমিউনিটির যারা বড় রয়েছে তারা এবং বাচ্চারা। তারপরে দেখুন সমাজের যারা বড় রয়েছে এবং ছোটদের সঙ্গে যদি এরকম গল্প বলার সুযোগ করে দিই তাহলে তাদের সঙ্গে একটা বন্ডিং কিন্তু খুব সুন্দর হবে। তো এই বিষয়গুলোই আপনাদের 21 তারিখে রয়েছে এবং আমরা জন আন্দোলন পোর্টালে গিয়ে দেখে নেব যে কী থিম এবং কী অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন। অর্থাৎ মেন বিষয় হচ্ছে আপনারা আপনাদের সেন্টারে যারা বড় রয়েছে, বয়স্ক রয়েছে, তাদেরকে আপনারা ইনভাইট করবেন এবং তারা ছোট ছোট গল্প বাচ্চাদের শোনাবে এবং সেই গল্পগুলো শুনবে এবং সেই ছবি আপনারা কিন্তু সাবমিট করবেন। তাতে কি হবে, ছোটদের সঙ্গে বড়দের যে বন্ডিং সেটা তৈরি হবে, তারা ভাষা শিখবে। এবং জন আন্দোলন পোর্টালে চলে আসলাম। আমরা দেখেছিলাম যে জন আন্দোলন পোর্টালে কিন্তু 21 তারিখের যে থিম রয়েছে সেই থিমের সঙ্গে কিন্তু অ্যাক্টিভিটি মিলতেও পারে, না মিলতেও পারে। তো সেই হিসাবে কিন্তু আমরা যদি যে অ্যাক্টিভিটি আমরা যে থিম দেখেছিলাম, এখানে দেখেছিলেন প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স ছিল। যদি আমরা এই থিম সাবমিট করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু এই থিমের কোনো মিল নেই। সেহেতু আমরা এই থিমটি সিলেক্ট করব না। আমরা যে থিমটি সিলেক্ট করব, প্রথমে যে অপশন রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এই অপশনটি আপনারা অবশ্যই 21 তারিখের জন্যে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ 21 তারিখের জন্য যে 1 নম্বরের যে অপশন রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন এবং এখানে দেখুন লেভেলটা অবশ্যই AWC করে নেবেন। নিজ নিজ সেন্টার আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অবশ্যই 21 তারিখ দেবেন। এখানে ডেট আপনারা যখনই সিলেক্ট করবেন সেটা তখন 21 তারিখ আপনারা দেখতে পাবেন যেদিন করবেন। তো এখানে দেখুন যে অ্যাক্টিভিটিটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বরের যে অপশনটি রয়েছে স্টোরি টেলিং অ্যাক্টিভিটি, পোষণ কি কাহানি, দাদি নানি কি জুবানি। এই দ্বিতীয় নম্বরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন 21 তারিখের জন্যে। তারপর তো দেখতে পাচ্ছেন যারা অংশগ্রহণ করেছে কতজন ছিল সেই সংখ্যাটা আপনাদেরকে বসাতে হবে। এটা প্রত্যেকবারই করতে হচ্ছে। তারপরে ছবি তো আপনাদেরকে বলেই দিলাম কোন ছবি আপনারা এখানে দেবেন। ছবির বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে আবারও আপনারা লিখবেন, আমি ছবির বিষয়ে আবার ভালো করে পরিষ্কার করে দেবো। তারপরে এখানে আরেকটি বিষয় যেটা হচ্ছে, আপনারা যারা করছেন না, যারা এখনও জন আন্দোলন পোর্টালে সাবমিট করছেন না, তারা কিন্তু ব্যাকডেটেও করতে পারবেন। দেখুন আজকে দেখি 18 তারিখে যদি কারোর না হয়ে থাকে তাহলে 18 তারিখে করতে পারবেন। আজকে যেহেতু 19 তারিখে আমি ভিডিওটি আগেই করে নিচ্ছি, তো আপনারা কিন্তু
18 তারিখেও আপনারা করতে পারবেন, অর্থাৎ ব্যাক ডেটের 3-4 দিনের কিন্তু করা যায়। সেটা আপনারা মাথায় রেখে আপনারা করতে পারেন। বা আপনারা কিন্তু এবার জানেন যে এই জন আন্দোলন পোর্টালে ভীষণই আপনাদের নজরদারি করা হচ্ছে। তো আপনারা, আমি বারবার বলছি, আপনারা কারেন্ট ডেটের কারেন্ট করবেন, ব্যাক ডেটের করতে যাবেন না। আরেকটি কথা আপনাদেরকে পরিষ্কার করে দিই, আপনারা অনেকেই ডবল করে সাবমিট করছেন। এটা আপনারা করবেন না। একই সেন্টারে আপনারা হয়তো ভাবছেন যে প্রথমটা হয়েছে কি না আমি বুঝতে পারছি না, তো সেইটা ভেবে আবার আপনারা অন্য থিম বা অন্য অ্যাক্টিভিটি দিয়ে দ্বিতীয়বার সাবমিট করছেন। তো আপনারা কিভাবে দেখবেন আপনার সেন্টারে সাবমিট হয়েছে কি না, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এর আগের ভিডিও আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন। সেখান থেকে গিয়ে দেখুন কিভাবে আপনি বুঝতে পারবেন যে নিজের সেন্টারে সাবমিট হয়েছে কি না। আপনারাকে বারবার আমি বলছি যে আপনারা ডবল থিম অ্যাক্টিভিটি একই সেন্টারে সাবমিট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনারা ডবল সাবমিট করলেও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে আপনি ডবল করেছেন, বা অনেকে 3বারও সাবমিট করছে, তো সেগুলো করবেন না। আপনি একবার সাবমিট করা দরকার, সেটা করলেই হবে। একবারই যথেষ্ট, একবারই করবেন সাবমিট, বারবার করার কোনো দরকার নেই। তো আশা করছি আপনাদের যে 21 তারিখের যে থিম অ্যাক্টিভিটি ছিল আপনারা সুন্দরভাবে পালন করবেন সেন্টারে, এবং আপনারা যে সেন্টারের যে আশেপাশে আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, বড়রা রয়েছে, তাদের আপনারা সেন্টারে ডাকবেন, এবং তাদের যে গল্প, সেই গল্পগুলো কিন্তু ছোটদের সামনে আপনার সেন্টারের, অর্থাৎ 3 থেকে 6-এর যে বাচ্চারা রয়েছে তাদের সামনে কিন্তু তারা বলবে। তো এইভাবেই আপনারা সুপুষ্টি পক্ষ আপনারা পালন করবেন। একদম জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই সুপুষ্টি পক্ষ চলবে। প্রতিদিনের থিম অ্যাক্টিভিটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সকলকে ভিডিওটি শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।